কয়েক জায়গায় বিয়ারে আমি বারসইতে দাঁড়িয়েছিলাম, যাচ্ছিলাম আবাদপুরে। যেতে যেতে দেখলাম একটা বড় লাইন আছে, ওই জায়গায় দাঁড়ালাম। একজন 70-75 বয়সের বুড়া এতগুলো কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি প্রশ্ন করলাম, বাবজান কি ব্যাপার আপনার? বলছেন আমার বড় ছেলে মারা গেছে, আমার ছোট্ট ছেলে আমাকে দেখে না, কষ্ট করে একটা রাস্তার ধারে 10 কাঠা মাটি কিনেছি রে বাবা। এখনকার বাজারে ওই জায়গাটার না দাম হলো 30 লক্ষ টাকা। বাবা শোনো, এই জমিনটা আমি যদি এসআইআর এর মাধ্যমে যদি আমাকে সরকার নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেয়, আমার 10 কাঠা মাটি বরবাদ হয়ে যাবে। আমি বললাম, বাবা গো, আপনার দাড়ি আছে আপনার, মাশাআল্লাহ, আপনি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করার? বলছেন, বাবা রে, আমি মাঝে মাঝে আল্লাহর ইবাদত করি আবার ছেড়ে দিই। আমি বললাম, এই জমিনের মালিক কে? জোরে বলে। এই মালিকের জমিনের মালিক ওই বান্দা বলছেন, বাবা আল্লাহ। আমি বললাম, এই জমিনের গোলামি করতেছেন কে? বলছেন আমরা। আমি বললাম, বাবা চিন্তা করবেন না, এটা হলো আপনাদের পরীক্ষা। আল্লাহ পাক বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফ। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। আমি চিফ মিনিস্টার, হোম মিনিস্টারকে আমি ধন্যবাদ জানাবো একদিক থেকে। বাবা, যেদিন থেকে এসআইআর চালু হয়েছে ভারতের মাটিতে 10% মানুষ রাতে, গভীর রাতে এসে তাহাজ্জুদ পড়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, গোলাম এই পরীক্ষা দিব কেন? যাতে করে বান্দা তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো। আহারে, আল্লাহ এসআইআর এর মাধ্যমে ঈমান তাজা করলো। বান্দা টাকার জোরে তুমি পরিবর্তন নিজেকে করতে পারলে না। আগা শোনেন বন্ধু, এই যে আল্লাহ এসআইআর দিল মানে পরিবর্তন রাখো। বান্দা বার দিবে, আপনার দিকে কষ্ট দেবে, মাঝে মাঝে বন্যা দিবে, মাঝে মাঝে আপনার ফসল নষ্ট করবে। আল্লাহ বলছেন, গোলাম ওই সময় এক মাবুদকে ডেকে দেখ, বান্দা তোমার রাস্তা আমি আল্লাহ ক্লিয়ার করে দিব। জোরে বলুন নারে তাকবীর। কেমন পরীক্ষা! আল্লাহর নবীর সাহাবা উম্মত একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। দেখেন ভাই, এখন তো আপনার পিঠের চামড়া পর্যন্ত তোলা হয়নি, আপনাকে তো গরম কয়লার মধ্যে রাখা হয়নি, আপনাকে তো ওপেন সিক্রেট রাস্তায় কোন জায়গায় নির্যাতন করা হয়নি। ওমর বলতেছেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ খাব্বাবের দিকে লক্ষ্য করলাম। খাব্বাব একটা নহরের সাইডে গোসল করার জন্য নিজের কাপড়গুলাকে খুলে রেখেছে। আমি বললাম, খাব্বাব দেখেন ইমানদার কেমন হয় ভাই, সামান্য জিনিসে ভয় করবেন না। যদি ভয় করতে হয় মুসলমান দেখেন, কাউকে ভয় করে নিজের ঈমান আমরা হারাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। খাব্বাব বলতেছেন, ওমর বলছেন, খাব্বাব তোমার আবার কুষ্ঠরোগ কবে হয়েছে? খাব্বাবের পিঠের দিকে যখন লক্ষ্য করা হলো, আপনাদের পিঠের উপরে মাংস আছে কিনা জোরে বলেন। খাব্বাবের পিঠের নিচে দেখা গেল খাব্বাবের পিঠে মাংস নাই, জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে। ওমর বলতেছে, আমি একটু কাছে গিয়ে লক্ষ্য করে দেখলাম ওমরের হাড্ডি পর্যন্ত পুড়ে কালো হয়ে দাগ হয়ে গেছে। আমি বললাম, খাব্বাব রে, এটা কুষ্ঠরোগ হয়েছে, তুমি এতদিন লুকিয়েছিলে কোথায়? কোনদিন তো তুমি বলো নাই। খাব্বাব বলছেন, আমিরুল মুমিনিন, ওরে ওমর তুমি কি জানো এই ঈমানের কতটা কষ্ট আমরা করেছিলাম যখন আমি ঈমান আল্লাহ, এই বেঈমান কাফের মুশরিকিন দল তারা আমাকে ওই গরম কয়লার মধ্যে রেখে দিত। ওই গরম কয়লার মধ্যে শোয়ানোর পর আমি লক্ষ্য করতাম
আমি আল্লাহ আল্লাহ আহাদ আহাদ মনে চিৎকার করতাম। ওই সময় বারবার এসে বলতো খাম্বাব রে ঈমান ছাড়বি কিনা? আমি বললাম জাম খাম্বাব দিতে পারে, তুমি আমাকে ঈমান হারাতে পারি না, তুমি জান দিতে পারো, কিন্তু খাব্বাবের ঈমান তুমি কেড়ে নিতে পারো না। উমর আমি ওদের কথা অমান্য করার কারণে বুকে বড় বড় পাথর পর্যন্ত রেখে দিয়েছি। আমি অনেক কষ্ট করেছিলাম, সেদিন অনুভব করেছিলাম আগারে আমি কেন ওই ওয়াকিয়াটা আল্লাহ রে ভাই যুবক তোমাদের জন্য। কারণ কি রে ভাই, খাব্বাব দেখেন এত কষ্ট করার পরে খাব্বাব বলছেন এই গর্তগুলো কেন করতো আপনি দেখতে পাচ্ছেন পিঠের পিছনে। আমিরুল মুমিনিন উমর শোনো, যেই বেঈমানেরা যখন আমার কয়লার উপরে শুয়ে দিত, ওই তাপায়িত কয়লা জ্বলন্ত কয়লার উপরে আমি শুয়ে থাকতাম, ওই সময় আমি অনুভব করতাম যে কয়লার আগুন দিয়ে আমার পিঠের চামড়া গুলো পুড়তে 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 আমার পরির চর্বি দিয়ে সমস্ত আগুন নিভিয়ে যেত। আমি আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতাম, তবু বেঈমানেরা আমাকে ছেড়ে দিত না। যুবক আজকে তুমি চাও মেলাতে, যুবক রে কোনদিন তোমরা বেঈমানের রাস্তায় অতিক্রম করতে যাও, তুমি তোমাকে আমি মুসলমানের বাচ্চা বলে বলতেছি গোলাম শোন, তুমি আমার হলো ছোট ভাই রে ভাই। আমি দেখেছি ওই গায়ের মুসলিমদের হিন্দুদের মেলাতে তোমরা যাও, ওই কি পূজা বলে দুর্গা পূজা কালী পূজা এইগুলো পূজা হয়, ওদের তুমি উপলব্ধ যাও, আর ওই জায়গায় মণ্ডপের পাশে তোমার যদি মরণ হয় বান্দা, তুমি তো শিরকের হালাতে মরণ হবে বান্দারে। এটা ইমানদারের পরিচয় হলো বান্দা, তোমার আর দুনিয়াতে থাকবে, কারণ তোমার নাম হচ্ছে মুসলমান। আর মুসলমানের করণীয় অর্থ কি জোরে বলেন? ইসলামের অর্থ কি? ইসলাম মানে কি? জোরে বলেন ইসলাম মানে কি? জোরে বলেন ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি বলে কি বলে না? ইসলাম মানে শান্তি, এটা অর্থ ভুল। মনে রাখবেন আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছে আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলাম মানে শান্তি, কোনদিন না। ডিকশনারি খুলে দেখবেন মুমিন, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। বান্দা তুমি শুনে না, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আল্লাহর দ্বীনের প্রতি এসেছো, ওই বান্দা আল্লাহর আইনের বাইরে চলবে না, চলবে না। জোরে বলুন ঠিক না ঠিক? শুধু মণ্ডলী আমার মায়েরা বোনেরা শোনো, পৃথিবীর বুকে আজকে আমাদের বিদআত শিরক চলছে। জোরে বলুন ঠিক না ঠিক? আখারে মুমিন বান্দার কোনদিন আজাদি নাই, মুমিন বান্দা নিজের মন মানি করতে চলবে না। যদি কেউ আল্লাহ এবং রাসূলের বাইরে কোনো আমল করে, বুখারী শরীফ উঠাবে, বুখারী শরীফের 2য় খণ্ডে হাদিসটা এসেছে। হাদিসটা কি? যারা নিজের মন মানি করত আল্লাহর নবীর নাম দিয়ে, অথচ আল্লাহর নবী জীবনে ওই কাম করেনি, আল্লাহর নবী তো দূরের কথা কোরআন ও এর দলিল প্রমাণ নাই, আখারে কি খবর? তাহলে দেখে না ওই বান্দা করলো কি? আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করে নিজের মানমানি চালিয়েছে, যার নাম হলো বিদআত। বন্ধু কিয়ামতের মাঠে, হাশরের মাঠে যখন বিচার হয়ে যাবে, ওই সময় আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবেন, আর এক এক করে উম্মতকে জান্নাতে দিবেন। বলুন নারে তাকবীর। আল্লাহর নবী এক এক উম্মত করে
তোমার জান্নাতে প্রবেশ করাবেন। হঠাৎ করে এই রাস্তায় একটা ব্রেকেট দিয়ে দিবে, ব্রিয়াল দিয়ে দিবে, ফেরেশতারা স্টপ করে দিবেন। আল্লাহর নবী বলতেছেন ফেরেশতারা আসতে দাও। এরা এদেরকে কেন বন্ধ করা হলো? বন্ধু, সঙ্গে সঙ্গে ফেরেশতারা জবাব দিবেন, নবীজি ভালো করে শুনুন নবী গো, এরা দুনিয়ার জিন্দেগিতে আপনি যা করেন নাই, আপনি যেটা সুন্নত করেছেন এর উপরন্তু তারা বাড়িয়ে কাম করেছিল, তার মানে বিদআত। আর বিদআত করার কারণে আল্লাহর নবী গো এরা হাউজে কাউসার থেকে মাহরুম হয়ে যাবে। আর যারা হাউজে কাউসারের পানি থেকে মাহরুম হয়ে যাবে ওই বান্দা আর কোনদিন জান্নাতে যাবে না। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, আমি বললাম তাহলে পরীক্ষা আপনার কেমন নিবে আল্লাহ? তাহলে দেখেন বাবা রে, আপনার মনে বড় আশা হয়েছে আগার এই পৃথিবীর মানুষেরা সবাই টাকা আছে বলে দারু পান করতে, চল 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 দারু খেয়ে নি। জীবনে টাকা আছে, আমি লাখ লাখ টাকা দিয়ে একবার বেশ্যাখানায় গিয়ে একটা সুন্দরী রমণীর সঙ্গে ঘুমিয়ে যাই। বাবা রে, এটা তো তোমার আত্মার কথা। বান্দা একবার কোরআন তুমি দেখে না, কোরআন বলছে সারা হারাম। জোরে সরে বলুন ঠিক না বেটি? জিনা হারাম। এটা যদি রুখতে পারো ইমানদার, তাহলে তুমি হচ্ছে পাক্কা ইমানদার, তুমি আমার কুণ্ডির মধ্যে থাকবে। আর যখন বান্দা তুমি পাপ কাজে লিপ্ত হবা, তুমি আমার কুণ্ডির বাইরে চলে যাবে। যদি আল্লাহ বলতেছে যখন বান্দা পাপ করে রে, আপনি দেখে নেবেন তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কোন নর এবং নারী, কোন ঈশ্বর ছেলে এবং মেয়ে যখন জিনায় লিপ্ত হয়ে যাবে, যখন জিনায় লিপ্ত হয়ে যাবে, ওই মেয়ের যদি বিবাহিতা হয়, ওই মেয়ে যেই জায়গায় জিনা করবে ওই জায়গা থেকে যতক্ষণ স্বামীর কাছে ফিরবে না ততক্ষণ গজব তার উপরে আল্লাহ লানত করতেই থাকবে। আর ওই অবস্থায় বান্দি যদি মারা যায়, ওই বান্দির ঠিকানা চিরতরে জাহান্নামে হবে। সুধী মণ্ডলী, এবার দেখেন আমরা কেন এইগুলো করতেছি। হাইরে মুসলমান, আমি মনে করি এখনকার বাজারে আপনাদেরকে কিছু নতুন বিদআতের কথা বলবো। কে কে শুনতে রাজি আছেন? হাত খাড়া করেন তো ইনশাআল্লাহ। আমি আপনার হাত খাড়া করেছেন, আমি বলতে চাই এই সমস্ত জিনিস আপনারা শোনার পর ইনশাআল্লাহ সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এখনকার বাজারে বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান হোক, বা খুশি মনে কাউকে খাওয়াবে, কেমন খাওয়ানো হয় এটার সঙ্গে কম্প্রোমাইজ আপনার হাদিসকে নিয়ে আসেন। বন্ধু মায়েরা, আগে আল্লাহর নবীর বিয়ের সঙ্গে কম্প্রোমাইজ করেন তো। আপনাদেরকে একটা বিয়ের কথা বলতেছি, দেখেন মানুষকে আল্লাহ পরীক্ষা কেমন করবে। বান্দা তোমার সামনে কোন নর নারীকে রেখে দিবে, সুন্দর রমণীকে দাঁড়িয়ে রাখবে, তোমাকে ওর ফান্দে ফেলাবে। কারণ নারীর ফিতনা বড় ফিতনা রে ভাই। এই নারীর ফিতনায় পড়ে মুসার কওমকে ধ্বংস হয়েছে, বলুন ঠিক না বেটি? বাপরে ভাই রে, মারে বোন রে, এমন জিনা একটা, এমন জিনা, এমন একটা পাপ আজকে তাম পৃথিবীর সব জায়গায় বেশিরভাগ এই জিনায় মানুষ লিপ্ত হয়েছে। বাপরে বেটি রে, তোমাকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছে। তুমি পরীক্ষাটা দিতে গিয়ে তোমার রং যদি ইনসার হয়, বান্দা তোমার রং ইনসারের কারণে আল্লাহর জাহান্নামে যদি যেতে হয়, বন্দি মনে রাখিও এই দুনিয়া তোমার জন্য বরবাদ এবং আখিরাতের জন্য বরবাদ। মায়ের চোখে ঝরলে
পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়।